দেশ চলবে কি দিয়ে? আমরা ডান হাতে নিয়ে মহাব্বতে বলি দেশ চলবে কি দিয়ে? 2 নাম্বার, মন গড়া কোনো বিচার চলবে। আরো জোরে বলেন চলবে। আমাদের দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ছেলেরা বলেছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য বিরোধী আদালতপূর্ণ বিচার চাই, কোনো বৈষম্য আমরা চাই না। আমরা কোরআন দিয়ে বলতে চাই একমাত্র আদালত দিতে পারে আল্লাহর কোরআন। কোরআন ছাড়া কেউ কোনোদিন আদালত দিতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা যদি ছাত্রদেরকে এই কথাটা বুঝিয়ে দিতে পারি, তোমাদের যেই দাবি, এই দাবি হচ্ছে ওই যে জুমাবারে, আজকে জুমার নামাজ পড়ছেন তো? কে কে জুমার নামাজ পড়েন নাই টান টান করে হাত উঠান। বিচার হবে আজকে। 2 জন খেলা আর হবে না, খেলা শেষ, খেলা আর নাই। এরা এখন সব একটার পর একটা এখন কট খাচ্ছে, আপনারা দেখতেছেন তো। ইনশাআল্লাহ এখন আর তারা ঘুরে যেন দাঁড়াতে না পারে। এখন থেকে আমাদেরকে কোরআনের পক্ষে আসা লাগবে, ঠিক কিনা বলে? আজকে জুমার সময় খতিব সাহেব একটা বিষয় বলছে, আপনারা বুঝেন নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। পরে কি করছেন আপনারা? সবাই কি করছেন? সবাই দাঁড়ায় গেছেন। আমরা বাংলাদেশে এমন একটা সুরত করছি, এটা বললেই সবাই দাঁড়িয়ে যায়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক অর্ডার করেছেন বিচার করতে হবে ইনসাফ ভিত্তিক। ইনসাফ ভিত্তিক বিচারের জন্য জাতির 11 জন শ্রেষ্ঠ সন্তান জীবন দিয়েছে। আল্লাহর জমিনের দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। পড়ে আমরা আমাদের ছোট্ট ছোট্ট যুবকদেরকে এটা বুঝাবো, আজকে থেকে টার্গেট নিয়ে বুঝাবো। 1 নাম্বার কাজ, বিচার হবে কি দিয়ে? 2 নাম্বার কাজ, মন গড়া কোনো বিচার চলবে। 3 নাম্বার কাজ, সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কোনো চক্রান্ত করে দ্বিতীয়বার ফিরতে না পারে, ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার কাজ? সবাই বলেন কয় নাম্বার? ডান সাইডের লোকেরা বলেন কয় নাম্বার? বাম সাইডের সবাই বলেন কয় নাম্বার? মাঝখানে যারা আছেন সবাই বলেন কয় নাম্বার? ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তারপরেও যদি মুখ ঘুরায় নেয়, এরপরেও যদি মুখগুলোকে ফিরায় নেয়, দিন বিজয়ের জন্য যদি না আসে, অচিরে আযাব আসবে। করোনার মতো ভয়াবহ আযাব, জম্বি ভাইরাসের মতো ভয়াবহ আযাব, বন্যার মতো আযাব, দুর্বিষহ দুর্ভিক্ষের মতো আযাব। যদি আযাব থেকে বাঁচতে চান, কোরআনের দিকে আসেন। যিনি আমাদেরকে আযাব থেকে বাঁচায় দিবেন তিনি কি? বর্তমান পৃথিবীর পিআরসি খ্রিস্টানদের একটা জরিপ, এই জরিপ চালায়া খ্রিস্টানরা বলছে আগামীর পৃথিবী যদি 50টা বছর টিকে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। জোরে করে আল্লাহু আকবার। বেশি দূরে যাওয়া লাগবে না, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন। যেই আফগানিস্তানের কথা বললে পরে আমাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ বলে গালি দেওয়া হতো, সেই আফগানিস্তানের মুদ্রা এখন বর্তমানে ডলারকে পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে। সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে শুধু কোরআনের দিকে আসার কারণে। যিনি বিজয় দিয়েছেন তিনি কি? আজ যদি নিয়ত নিতে পারেন, কোরআনের দিকে যদি ফিরে আসে, জালেমদেরকে যিনি হটায় দিলেন, জালেমদেরকে পরিকল্পিতভাবে যিনি সরায় দিলেন, কোরআনের দিকে আসলে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি? আর যদি মুখ ফিরায় নেন, আযাব আসতেছে, আযাব আসতেছে, যিনি ধরবেন, পাকড়াও করবেন, আযাব থেকে বাঁচার উপায় নেই। আজকে যদি আপনি কোরআনের পক্ষে না আসেন, আমার নিজের চোখে আমি দেখেছি
আল্লামা সাঈদী সাহেবকে যখন রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, আল্লামা সাঈদী সাহেবকে যখন লুটেরা বানানো হলো, ডাকাত বানানো হলো, আমরা সব আলেম, পাঁচকলি, বড় লম্বা টুপি, গোল টুপি সব মিলে যদি একত্রে আওয়াজ তুলতে পারতাম, জালেমরা সেদিন গালি দিতে পারতো না, পারতো না, পারতো না। সেদিন আমরা তা করতে পারিনি। সেদিন আমরা আল্লামা সাঈদীর পক্ষে কথা বলতে পারিনি। আমি আমার নিজের মাহফিলে দেখেছি, চুনতির মাহফিলের ভিডিও এখনো ইউটিউবে আছে। আল্লামা সাঈদীর কথা বলার সঙ্গে সঙ্গে লাখো জনতার হৃদয়ে আগুন ধরে গিয়েছে, সবাই তাকবীর দিয়ে উঠেছে। জালেমের জুলুমের পরোয়া সেই মুহূর্তে মানুষ করে নাই, ঠিক কিনা বলো? এই মাহফিল থেকে বলি, যতজন আমার সামনে বসছেন, এই কথাগুলো যার যার কানের মধ্যে এই মুহূর্তে পৌঁছাচ্ছে, প্রত্যেকে আজ থেকে সিদ্ধান্ত নেন, যেইভাবে ছাত্র আন্দোলনে ছাত্র নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকটা মানুষ রাজপথে নেমে এসেছে। আজ যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি কোরআন নিয়ে রাষ্ট্র গঠন করব, অবশ্যই বড় বড় সব আযাব থেকে যিনি হেফাজত করবেন তিনি কি? আফগানিস্তান একটা গরম দেশ, তাদের স্বভাব হচ্ছে রাগী স্বভাব। আমাদের দেশের মানুষ বড় নরম স্বভাবের। গরমের পরে একটা নরম দেশকে আল্লাহ বিজয় দিবেন, এই দেশের দিকে আল্লাহ তাকায় আছেন। শুধু আপনি একটু এগিয়ে আসেন, আপনাকে দিয়ে যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? কত নাম্বারে আছেন? খেলা আছে? সবাই বলেন কত নাম্বার?